সুপর্ণা মজুমদার কবিতা এবং স্তব আবৃত্তি চর্চা কেন্দ্রের যৌথ উদ্যোগে যে কবি প্রণাম অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, সেই অনুষ্ঠানে আমার দুই প্রিয় ছাত্রী, প্রিয় বোন, প্রিয় ছাত্রী, ওদিক থেকে শ্রীপর্ণা দে এবং ইমন বিশ্বাস, ওরা যে খুব বেশি দিন হলো চর্চা করছে তা নয়, কিন্তু নানান ব্যস্ততার মধ্যেও রবি ঠাকুর ওদের ভীষণ ভরসার জায়গা, ভালোবাসার জায়গা। সেই ভালোবাসা নিয়েই ওরা দুজন আজ আবৃত্তি পরিবেশন করবে। প্রথমে ইমন। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের রথযাত্রা। রথযাত্রার দিন কাছে, তাই রানী রাজাকে বললে, চলো রথ দেখতে যাই। রাজা বললে, আচ্ছা। ঘোড়াশাল থেকে ঘোড়া বেরোলো, হাতিশাল থেকে হাতি, ময়ূরপঙ্খী যায় সারে সারে, আর বল্লম হাতে সারে সারে সিপাই শান্তি দাসদাসী দলে দলে পিছে পিছে চলল। কেবল বাকি রইল একজন, রাজবাড়ির ঝাঁটার কাঠি কুড়িয়ে আনা তার কাজ। সর্দার এসে দয়া করে তাকে বললে, ওরে তুই যাবি তো, আয়। সে হাত জোর করে বললে, আমার যাওয়া ঘটবে না। রাজার কানে কথা উঠল, সবাই সঙ্গে যায়, কেবল সেই দুঃখীটা যায় না। রাজা দয়া করে মন্ত্রীকে বললে, ওকেও ডেকে নিও। রাস্তার ধারে তার বাড়ি। হাতি যখন সেইখানে পৌঁছলো, মন্ত্রী তাকে ডেকে বললে, ওরে দুঃখী, ঠাকুর দেখবি চল। সে হাত জোর করে বলল, কত চলবো? ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছায় এমন সাধ্য কি আমার আছে? মন্ত্রী বললে, ভয় কিরে তোর, রাজার সাথে চলবি। সে বললে, সর্বনাশ, রাজার পথ কি আমার পথ? মন্ত্রী বললে, তবে তোর উপায়, তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না? সে বললে, ঘটবে বই কি, ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসেন। মন্ত্রী হেসে উঠল, বললে, তোর দুয়ারে রথের চিহ্ন কই? দুঃখী বললে, তার রথের চিহ্ন পড়ে না। মন্ত্রী বললে, কেন বলতো? দুঃখী বললে, তিনি যে আসেন পুষ্পক রথে। মন্ত্রী বললে, কই রে সে রথ? দুঃখী দেখিয়ে দিলে, তার দুয়ারের দুই পাশে দুটি সূর্যমুখী ফুটে আছে। বাহ, নমস্কার, খুব ভালো হয়েছে। এবারে শ্রীপর্ণা কি শোনাচ্ছ? নমস্কার, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনারতরী বলব। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা, খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে, ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। নমস্কার। বাহ,
চমৎকার, খুব ভালো হয়েছে, ধন্যবাদ দুজনকেই। সুপর্ণা মজুমদার কবিতা ইউটিউব চ্যানেল এবং স্তব আবৃত্তি চর্চা কেন্দ্রের যৌথ উদ্যোগে যে কবি প্রণাম অনুষ্ঠান, সেই কবি প্রণামে এবারে আমার দুই প্রিয় ছাত্রী, ওরা আমার বন্ধু কিন্তু যেহেতু চর্চা করে তাই ছাত্রী কথাটি বললাম। আমার সঙ্গে রয়েছে রেশমি সাহা এবং অতসী রায়। ওরা দুজনেই শিক্ষকতা করে এবং সমস্ত ব্যস্ততার মধ্যেও ওদের যেন ভালো লাগার বাতাস নিয়ে আসেন প্রতিদিন রবীন্দ্রনাথ ঠাকুর। তাই ওরা ভালোবেসে কবিতা উচ্চারণ করে, আবৃত্তি করে। প্রথমে কে বলছো তোমাদের মধ্যে? রেশমি, কি বলছো? আজকে যে কবিতাটি বলবো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতার নাম কুয়ার ধারে। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম। তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেম কুয়ার ধারে নিমের ছায়া তলে। কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। কোন আলসে রইনু বসে কিসের ভাবনায়। পদধ্বনি শুনি নাই গো, কখন তুমি এলে। কইলে কথা ক্লান্ত কণ্ঠে, করুণ চক্ষু মেলে। তৃষা কাতর পান্থ আমি, শুনে চমকে উঠে। জলের ধারা দিলেম ঢেলে তোমার করপুটে। মরমরিয়া কাঁপে পাতা, কোকিল কোথা ডাকে। বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে নাম, পেলেম বড় লাজ। তোমার মনে রাখার মতো করেছি কোন কাজ। তোমায় দিতে পেরেছিলেম একটু তৃষার জল। এই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা। আমি বসেই থাকি। বাহ, এবারে অতসী। অতসী, কি বলছো? আমার নির্বাচিত কবিতা ধর্মমোহ। বলো। ধর্মের বেশে মোহ যারে এসে ধরে। অন্ধ সেজন মারে আর শুধু মরে। নাস্তিক সেও পায় বিধাতার বর, ধার্মিকতার করে না আড়ম্বর। শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির আলো, শাস্ত্র মানে না, মানে মানুষের ভালো। বিধর্ম বলে মারে পরধর্মেরে, নিজ ধর্মের অপমান করি ফেরে। পিতার নামেতে হানে তার সন্তানে, আচার লইয়া বিচার নাহিকো জানে। পূজাগৃহে তোলে রক্ত মাখানো ধ্বজা, দেবতার নামে এই যে শয়তান ভজা। অনেক যুগের লজ্জা ও লাঞ্ছনা, বর্বরতার বিকার বিড়ম্বনা। ধর্মের মাঝে আশ্রয় দিল যারা, আবর্জনায় রচে তারা নিজ কারা। প্রলয়ের ওই শুনি শৃঙ্গধ্বনি, মহাকাল আসে লয়ে সম্মার্জনী। যে দেবে মুক্তি তারই খুঁটি রূপে গাড়া, যে মিলাবে তারে করিল ভেদের খাঁড়া। যে আনিবে প্রেম অমৃত উৎস হতে, তারই নামে ধরা ভাষায় বিষের স্রোতে। তরি ফুটা করি পার হতে গিয়ে ডোবে, তবু এরা কারে অপবাদ দেয় ক্ষোভে। হে ধর্মরাজ, ধর্ম বিকার নাশী, ধর্ম মূঢ় জনেরে বাঁচাও আসি।
যে পূজার বেদির রক্তে গিয়েছে ভেসে, ভাঙো ভাঙো আজি ভাঙো তার নিঃশেষে। ধর্মকারার প্রাচীরে বজ্র হানো, এ অভাগা দেশে জ্ঞানের আলোক আনো। আহা, সাধু সাধু, তোমরা দুজনে এলে, আন্তরিক ধন্যবাদ দুজনকে। সুপর্ণা মজুমদার কবিতা ইউটিউব চ্যানেল এবং স্তব আবৃত্তি চর্চা কেন্দ্রের কবি প্রণামে আপনারা আমাদের সঙ্গে রয়েছেন। আর আজকের এই কবি প্রণামে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে সুস্মিতা ঘোষ এবং মিঠু ঘোষ। আজকের কবি প্রণামে ওরা দুজন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আমাদের শোনাচ্ছে। প্রথমে কে শোনাচ্ছ? সুস্মিতা ঘোষ। বলো। রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। ভরা নদী খুঁড়ো ধারা, খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা। চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা, তরু ছায়া মশি মাখা। গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি ওভারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়। ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি ওভারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও। শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়ে ছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি। আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। ধন্যবাদ সুস্মিতা। এরপরে মিঠু ঘোষ। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজ শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা,
ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে, দুটি নয়ন ভরে, তোমায় কেন দিনি আমার সকল শূন্য করে। সুপর্ণা মজুমদার কবিতা এবং স্তব আবৃত্তি চর্চা কেন্দ্রের যৌথ উদ্যোগে যে কবি প্রণাম অনুষ্ঠিত হচ্ছে, সেই অনুষ্ঠানে এই মুহূর্তে আমার সঙ্গে মৌসুমী দত্ত এবং মীনা সাহা, মীনাদি। এটা আমাদের কাছে আনন্দের। এই কবি প্রণাম অনুষ্ঠানের মাধ্যমে এই চরম গরমেও কিন্তু আমরা একত্রিত হতে পেরেছি। প্রথমে কে শোনাচ্ছ? আমি। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অন্তরমম বিকশিত করো। অন্তরমম বিকশিত করো, অন্তরতর হে। নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। অন্তরমম বিকশিত করো, অন্তরতর হে। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ। সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মম চিত, নিষ্পন্দিত করো হে। নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। অন্তরমম বিকশিত করো, অন্তরতর হে। বাহ, ধন্যবাদ মৌসুমী। এবারে মীনাদি, বলো। কি বলবে তুমি আজকে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এক গায়ে বলো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা এক গায়ে। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নি তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পূজার জবামালা ভেসে আসে মোদের বাদা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা ভেস্তে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পড়ে আমের বলে ভরে আমের বন। তাদের ক্ষেতে যখন তিসি ধরে, মোদের ক্ষেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণে হাওয়া ছোটে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সে তাহার নামটি রঞ্জনা। বাহ, মীনাদি এবং মৌসুমী দুজনকেই ধন্যবাদ কবি প্রণামে আসার জন্য। সুপর্ণা মজুমদার কবিতা ইউটিউব চ্যানেল এবং স্তব আবৃত্তি চর্চা কেন্দ্রের যৌথ উদ্যোগে কবি প্রণামে এই মুহূর্তে আমার সঙ্গে মিঠু পাল সাহা এবং তোরশা হোসেন। আজকের এই অনুষ্ঠানে প্রথমে কে বলছে? অন্তর্মম বলুন। আচ্ছা, বলো।
অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে, জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে, মঙ্গল করো নিরলস নিঃসংশয় করো হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ, চরণপদ্মে মম চিত নিস্পন্দিত করো হে, নন্দিত করো নন্দিত করো নন্দিত করো হে, অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। ধন্যবাদ মিঠুদি, ধন্যবাদ। ধন্যবাদ। আসলে আমাদের অন্তরকে বিকশিত তো তিনিই করছেন। আমাদের প্রতিনিয়ত কত কাজ, এই যেমন ধরুন মিঠুদি রয়েছেন, সারাদিন নানান কর্মব্যস্ততার মধ্যেও কিন্তু অত্যন্ত যত্নের সঙ্গে তিনি কবিতা চর্চা করেন, আবৃত্তি চর্চা করেন। খুব সম্প্রতি এই চর্চায় তিনি এসেছেন, খুব ভালো লাগা হলো যে আজকে তুমি এলে এবং আমাদের আবৃত্তি শোনালে। এবারে চলে যাব তোরসার কাছে। তোরসা কি শোনাচ্ছ? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী। বল। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা, খর বরষা, কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা, এপারিতে ছোট ক্ষেত, আমি একেলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে, যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে, এতকাল নদীকূলে যাহা লয়ে ছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে, ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। বাহ, নমস্কার। ধন্যবাদ দুজনকেই। সুপর্ণা মজুমদার কবিতা এবং স্তব আবৃত্তি চর্চা কেন্দ্রের যৌথ উদ্যোগে কবি প্রণামে এই মুহূর্তে আমার সঙ্গে তপজা চক্রবর্তী এবং লিলি সমাদ্দার। প্রথমে আমরা লিলিদির কাছে যাই, কারণ এই যে গরম চারদিকে যা অবস্থা, তাতে লিলিদির এই মুহূর্তে গলাটা সঙ্গ দিচ্ছে না, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবেসে লিলিদি কিন্তু আজ কবি প্রণামে আমাদের মধ্যে উপস্থিত। আমি বলে দিচ্ছি লিলিদি কৃষ্ণকলি বলছে, শুরু করো। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলেম মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত
সুতো বেনি পিঠের পরে লোটে, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে, ডাকতে ছিল শ্যামল দুটি গাই। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে, কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলির ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখল কিনা চেয়ে, আমি জানি আর জানে সেই মেয়ে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে, এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলেম ময়না পাড়ার মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ধন্যবাদ দিদি। এবারে তপজা। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জন্মান্তর শোনাচ্ছি। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক, আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। আমি নাইবা গেলাম বিলাত, নাইবা পেলাম রাজার খিলাত, যদি পরজন্মে বাইরে হতে ব্রজের রাখাল বালক, তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক। যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পরায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে ওই যে দধিমন্থ ধ্বনি উঠল ঘরে ঘরে, হেরো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেণু, হেরো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দোহন করে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে সাঙন মেঘের ছায়া পরে কালো তমাল মূলে, ওরে এপার ওপার আধার হলো কালিন্দিরি কুলে। ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া তরির পরে, হেরো কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপখানি তুলে। ওরে সাঙন মেঘের ছায়া পরে কালো তমাল মূলে। মোরা নবনবীন ফাগুন রাতে নীল নদীর তীরে, কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে। যবে দোলার ফুলরশি দেবে নিপ শাখায় কষি, যবে দক্ষিণ বায়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে। মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে। আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক, আমি জ্বালাবো না আধার দেশে সুসভ্যতার আলোক। যদি ননী ছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়ে, আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপ বালক, তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক।
ধন্যবাদ দুজনকে।